হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি গঙ্গার মোরলা মাছের রেসিপি। সবার প্রথমে আমি এত ছোট মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর এখন মাছগুলো আমি তেলে ছেড়ে দিলাম। এরপর আস্তে আস্তে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা পুকুরের জ্যান্ত মাছ খাও, গঙ্গা বা সমুদ্রের মাছ খেতে ভালোবাসো না, এইভাবে মোরলা মাছের রেসিপি বানালে তারাও হাত চেটে পুটে খাবে। এখন দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজগুলো অর্ধেকটা ভেজে নেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এবার লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দেবো আদা রসুন বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আমি যখন মশলার মধ্যে জল দিই ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল। আর এখন দিলাম চেরি টমেটো। এই চেরি টমেটো যে কোনো ঝাল ঝাল মশলাদার রেসিপিতেই খুবই ভালো লাগে আর টেস্টিও হয়। আমার এই মোরলা মাছের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেল আর এখন জলটা ঢেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পর ঢাকা খুললাম। এখন দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন দেখো ঠিক 5 মিনিট পর ঢাকা খুললাম। ঝোল শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে আমার এই মোরলা মাছের রেসিপি। আর এখন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এখন দেখো কত সুন্দর না দেখতে লাগছে, কি লোভনীয় না হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এমন ছোট মোরলা মাছের ঝাল থাকলে আর কি চাই বলো। আর সঙ্গে আছে চেরি টমেটো। আর তাই বলছি বন্ধুরা, তোমরাও অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি বাড়ির আরও সদস্যরা আবারও খেতে চাইবে। তবে এই মোরলা মাছ ছোট হলেও কিছুই বেঁচে ফেলার নেই, কারণ এই মাছের থেকে মাছের কাঁটার ভিটামিনটা আমাদের শরীরে বেশি উপকার দেয়। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। এখন আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।